হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা রেজাল্টটি নিয়ে মহা খুশি, এবং অনেকেই রয়েছি যারা রেজাল্টটি নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। কেননা বন্ধুরা, হতে পারে আমরা এর থেকেও খুবই ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আমাদের খাতাটি সঠিকভাবে কাটা হয়নি, সেই কারণে কিন্তু আমাদের রেজাল্টটি খারাপ হয়েছে। বন্ধুরা, এরকম যদি আপনার মনে হয় এবং আপনার কনফিডেন্স যদি খুবই বেশি থাকে যে আপনার খাতাটা যদি আবার পরীক্ষা করে দেখা হয় তাহলে আপনি এর থেকে বেশি নাম্বার পেতে পারেন, তাহলে বন্ধুরা আপনার অনলি ওয়ান অপশন হলো বোর্ড চ্যালেঞ্জ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ নেবেন, তাও একদম ঘরে বসে এসএমএসের মাধ্যমে। সো বন্ধুরা, কথা না বাইরে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনাদের কয়েকটি শর্ত মানতে হবে। নাম্বার 1, বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমার অবশ্যই একটা টেলিটক সিমের প্রয়োজন হবে। নাম্বার 2, এই টেলিটক নম্বরটি তোমার না হলেও হবে, অন্য কারো নাম্বার হলেও হবে। বন্ধুরা, আপনার যদি কোনো টেলিটক সিম না থাকে তাহলে বন্ধুরা অন্য কারো নাম্বার হলেও হবে। এক টেলিটক নম্বর থেকে বহুবার বিভিন্ন শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ সম্ভব। বন্ধুরা, একটি টেলিটক নাম্বার থেকে কিন্তু অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। বন্ধুরা, এখন বোর্ড চ্যালেঞ্জের নিয়মগুলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাদেরকে মোট 2টি এসএমএস পাঠাতে হবে। 2টি এসএমএসই কিন্তু পাঠাতে হবে টেলিটক সিমের মাধ্যমে। বন্ধুরা, প্রথমে কিন্তু আপনাদেরকে আমি নিয়মাবলীগুলো বলে দিলাম। বন্ধুরা, প্রথম এসএমএস RSC। বন্ধুরা, সবগুলো লেটারই কিন্তু হবে ক্যাপিটাল লেটার, মানে বন্ধুরা বড় হাতের লেটার ব্যবহার করতে হবে। বন্ধুরা, RSC লিখবেন, লিখে কিন্তু বন্ধুরা আপনারা কী করবেন, আপনাদের এসএমএস বক্সে চলে যাবেন। এসএমএস বক্সে যাওয়ার পর RSC লিখবেন, তারপর একটি স্পেস দেবেন। বন্ধুরা, স্পেস দেওয়ার পর আপনাদের বোর্ডের নামটি লিখে দেবেন। বন্ধুরা, বোর্ডের নাম সম্পূর্ণ নয়, প্রথম 3টি লেটার। বন্ধুরা, আপনি যদি ঢাকা বোর্ডের হন তাহলে লিখবেন DHA। বন্ধুরা, 3টি লেটার লিখলে হবে। তারপর বন্ধুরা আপনি কী করবেন, এখানে স্পেস দিয়ে নেবেন। বন্ধুরা, স্পেস দেওয়ার পর আপনাদের রোল নাম্বারটি বসিয়ে দেবেন। বন্ধুরা, রোল নাম্বারটি দেওয়ার পর আবারও একটি স্পেস দিয়ে নেবেন। বন্ধুরা, স্পেস দেওয়ার পর সাবজেক্ট কোড। বন্ধুরা, প্রতিটি সাবজেক্টেরই কিন্তু একটি করে কোড থাকে। বন্ধুরা, আপনারা সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। বন্ধুরা, ফর এক্সাম্পল স্বরূপ এখানে দেখিয়ে দিয়েছে তোমাদেরকে RSC TSC। মনে করো আমি ঢাকা বোর্ড লিখে দিয়েছি, তারপর আমার রোল নাম্বারটি দিয়ে দিয়েছি, তারপর এখানে কিন্তু কোডটি দিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা যদি মাদ্রাসা বোর্ডের হন তাহলে কী করবেন, RSC লিখবেন, RSC লেখার পর MAD লিখবেন, MAD লেখার পর রোল নাম্বারটি দেবেন। রোল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনাদের সাবজেক্ট কোডটি দিয়ে নেবেন। বন্ধুরা, কারিগরি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, একাধিক সাবজেক্ট চ্যালেঞ্জ করতে হলে বন্ধুরা মনে করেন আপনি সবগুলোতে A+ পেয়েছেন, মাত্র 2টিতে A+ পাননি। বন্ধুরা, 2টি সাবজেক্টই কিন্তু আপনার 5 নাম্বার বা 6 নাম্বার হলে কিন্তু আপনি A+ পেয়ে যান। বন্ধুরা, এখন যদি আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে বন্ধুরা আপনাকে কী করতে হবে, RSC লিখতে হবে, লিখে বোর্ডের প্রথম 3টি অক্ষর দিতে হবে, তারপর রোল নাম্বার দিতে হবে। বন্ধুরা, তারপর সাবজেক্ট কোড, যতগুলো সাবজেক্টের নিতে চান বন্ধুরা, চ্যালেঞ্জ নিতে চান ততগুলো সাবজেক্টের কিন্তু এখানে কোড দিতে হবে। বন্ধুরা, উদাহরণস্বরূপ মনে করেন আমি প্রথম সাবজেক্ট কোডটি এখানে লিখে নিলাম। বন্ধুরা, লিখে নেওয়ার পর আপনার দ্বিতীয় সাবজেক্ট কোডটিও এইভাবে লিখে নেবেন। বন্ধুরা, আপনারা এইভাবে যতগুলো সাবজেক্টের উপর চ্যালেঞ্জ নিতে চান ততগুলো সাবজেক্টের কোড এখানে লিখে নেবেন। সেইভাবে আপনার এসএমএস বক্সটি কমপ্লিট হওয়ার পর আপনার এসএমএসটি পাঠিয়ে দেবেন 1622 এই নাম্বারে। বন্ধুরা, 1622 যেই নাম্বারের মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্ট নিয়ে এসেছিলেন সেই নাম্বারেই এই এসএমএসটিও পাঠিয়ে দেন। বন্ধুরা, পাঠিয়ে দেওয়ার পর কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ভালোভাবে দেখে নিন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথম এসএমএস পাঠানোর পর তোমাকে একটি এসএমএস দেওয়া হবে, মানে রিপ্লাই এসএমএস, যেখানে কী পরিমাণ টাকা লাগবে সেটা এবং কী পিনকোড দেওয়া হবে সেই পিনকোডটি দিয়ে তোমাকে দ্বিতীয় এসএমএসটি করতে হবে। বন্ধুরা, আপনার যদি অন্য মানুষ যদি আপনার এসএমএসটি নিতে চায় তাহলে কিন্তু বন্ধুরা সেই কারণে কিন্তু তারা একটি সিকিউরিটি কোড ব্যবহার করছে, যেটা বন্ধুরা এখানে তারা পিনকোড হিসেবে বলেছে। বন্ধুরা, দ্বিতীয় এসএমএসটি কীভাবে পাঠাতে হবে, আপনার দ্বিতীয় এসএমএসটি পাঠানোর জন্য কী করবেন, RSC লিখবেন। RSC লেখার পর ছোট্ট করে একটি স্পেস দিয়ে নেবেন। বন্ধুরা, স্পেস দিয়ে নেওয়ার পর আপনি এখানে ইয়েস লিখে নেবেন। বন্ধুরা, ইয়েস লিখে দেওয়ার পর আবারও স্পেস দেবেন। বন্ধুরা, সবগুলো লেটারই কিন্তু বড় হাতে দিতে হবে। বন্ধুরা, ইয়েস দেওয়ার পর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনাদেরকে দ্বিতীয় এসএমএসে যে পিনকোডটি দেওয়া হবে, বন্ধুরা আপনাদের প্রথম এসএমএসটি পাঠানোর পর রিপ্লাই একটি এসএমএসে যে পিনকোডটি দেওয়া হবে সেই পিনকোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। পিনকোডটি বসিয়ে দেওয়ার পর আবারও স্পেস দেবেন। বন্ধুরা, স্পেস দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। বন্ধুরা, টেলিটক নাম্বারটি যদি আপনার না হয় আপনারা এখানে ইচ্ছামতো আপনাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। বন্ধুরা, মোবাইল নাম্বারটি দিয়ে দিলে কিন্তু আপনার এসএমএস আপনার যখনই রেজাল্টটি তারা
পেশ করবে তখনই কিন্তু বন্ধুরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। বন্ধুরা এখন কথা হলো যে খরচ কত হবে। বন্ধুরা খরচ হবে প্রতি পত্রের জন্য 125 টাকা করে খরচ হবে এবং প্লাস 2টি কিন্তু এসএমএস পাঠাতে হবে। 2টি এসএমএসের জন্য 5 টাকা খরচ হবে, মোট 130 টাকার মতো খরচ হবে। বন্ধুরা বুঝতে পারছেন, মোট কিন্তু 130 টাকা খরচ হবে। বন্ধুরা আমরা কবে এটি পাঠাতে পারি? বন্ধুরা এটি পাঠানোর জন্য আমাদেরকে কিন্তু বন্ধুরা কালকে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা এখানে বলা হয়েছে বন্ধুরা 31 তারিখে এটি পাঠানোর জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা এটি অ্যাপ্লাই করার পর আমরা 20 থেকে 1 মাসের মধ্যে 20 দিন থেকে 1 মাসের মধ্যে কিন্তু আমাদের পরবর্তী রেজাল্টটি পেয়ে যাব। আমরা বোর্ড চ্যালেঞ্জ করার পর আমাদের রেজাল্ট কি এর থেকে ভালো হয়েছে নাকি সেই রেজাল্টটি আমরা জানতে পেরে যাব। বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি আশা করি সবাই আপনারা, যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আপনারা বোর্ড চ্যালেঞ্জ নিতেই পারেন। বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেটস বাই।